পরদিন পুলিশ জানল সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। খুনের রাতে একজন মানুষ বাড়িতে ঢুকছে। চেহারা স্পষ্ট নয়, কিন্তু গঠন, হাঁটার ভঙ্গি, সব কিছু আরিয়ানের মতো। তিনি ভিডিও দেখলেন, তার হাত কেঁপে উঠল। এই মানুষটা যেন তারই প্রতিবিম্ব। ফরেনসিক রিপোর্ট এলো। রক্তের ডিএনএ পরীক্ষা হয়েছে। ফলাফল, রক্তের মিল আছে আরিয়ানের সাথে। মায়া তাকিয়ে আছে তার দিকে, চোখে ভয়, সন্দেহ। আরিয়ান ফিসফিস করে বললেন, আমি করিনি। কিন্তু প্রমাণ সব তার বিরুদ্ধে। আরিয়ান অফিসে ফিরলেন, পুরনো ফাইল খুললেন। 5 বছর আগে একজন সিরিয়াল কিলার, নাম রাশেদ করিম। সে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তার একটি যমজ ভাই ছিল, নাম রাফিন, যে কখনো ধরা পড়েনি। ফাইলের শেষ পাতায় লেখা, রাফিন নিখোঁজ। আরিয়ান গভীর শ্বাস নিলেন। এটা কি প্রতিশোধ? কিন্তু ডিএনএ মিলল কিভাবে? তার মাথা ঘুরছে। হঠাৎ তার ফোনে একটি মেসেজ, অজানা নম্বর। তুমি নিজেকে কতটা চেনো আরিয়ান? আরিয়ান আয়নার সামনে দাঁড়ালেন। নিজেকে দেখলেন, তার চোখ, তার মুখ। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ঘুরলেন, কেউ নেই। কিন্তু ফোন আবার বেজে উঠল। ভিডিও কল। স্ক্রিনে এক মানুষ, একদম তার মতো, একই মুখ, একই দৃষ্টি। সে হাসছে, ধীরে বলল, আমি তোমার অসম্পূর্ণ অংশ। স্ক্রিন কালো। তদন্তে জানা গেল, রাফিন বিদেশে প্লাস্টিক সার্জারি করিয়েছে। তার চেহারা বদলেছে পুরোপুরি আরিয়ানের মতো। তার উদ্দেশ্য ছিল তার পরিচয় নিয়ে অপরাধ করা। আরিয়ান বুঝলেন, এটা শুধু ফাঁসানো নয়, এটা মানসিক খেলা। রাফিন চায় সে নিজেকে সন্দেহ করুক। মায়াকে আবার জিজ্ঞাসাবাদ করা হলো। সে ভেঙে পড়ল। স্বীকার করল তার স্বামী বেঁচে আছে। সব ছিল সাজানো। কিন্তু রক্ত, ডায়েরি। সে কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে হুমকি দিয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। চলবে। গল্পের পরের পার্ট মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন ইমরানস লেজার জোন। আর গল্প ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। এতে করে আমাদের পুরো টিম কাজের আগ্রহ খুঁজে পায়। আর একটা কথা, আজকের ভিডিও ঠিক আছে নাকি আগে 2 পর্বের মতো ছোট পর্ব দিব?